নিমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এজন্য আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো দাদা এখন আমি জানাচ্ছি। দাদা আপনাকে এখন আমরা অনুরোধ করব আমাদের গীতা বিবেচন দশম অধ্যায় বিভূতি যোগ শুরু করার জন্য। আমরা এখন দাদার কাছ থেকে শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগ বিবেচন শ্রবণ করব। দাদাকে বিনীত অনুরোধ করছি দাদা। ओम तत्सत्। ओम श्री परमात्मने नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। কৃষ্ণাঞ্জলি গীতানিকেতন ট্রাস্ট কর্তৃক আয়োজিত অধ্যকার অনলাইন শ্রীমদ্ ভগবত গীতা বিবেচনে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং যে সকল শ্রোতাবিন্দু এখনো যুক্ত হতে পারেননি, আমি সকলকেই জানাই আমার ভক্তিপূর্ণ নমস্কার। ওম মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। যার কৃপা দ্বারা মুখ কথা বলতে পারে, পঙ্গু পথ গমন করতে পারে, সেই পরমানন্দ মাধবকে স্মরণ করে শুরু করছি। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। এই অধ্যায়ের প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার স্বরূপ তত্ত্ব দেবতারাও জানেন না, কারণ আমি তাদেরও আদি কারণ। সকল মহর্ষি, দেবর্ষি, চতুর্দশ মনু সবই আমার হতে সৃষ্ট। অর্জুনকে লক্ষ্য করে কৃপাবর্ষ বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল জীবের কল্যাণার্থে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা আমাকে সমস্ত চিত্ত, সমস্ত ইন্দ্রিয় সমর্পণ করে পূর্বক আমার ভজনা করে তারা আমাকে লাভ করতে পারে। এই অধ্যায়ে এই বিভূতি যোগ অর্থাৎ ভগবানের যে মহিমা বর্ণিত হয়েছে, এখানে শ্লোক সংখ্যা 42টি। এই 42টি শ্লোকের মধ্যে 60টি অর্থাৎ 12তম শ্লোক থেকে 18তম শ্লোকে অর্জুনের প্রার্থনা এবং বাকি 35টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য। আমি যথাসাধ্য চেষ্টা করব ভগবানের শ্রীকৃষ্ণ অশেষ কৃপায় ভগবানের মুখনিস বাণী আপনাদের সঙ্গে একটু আলোচনা করা। আমি প্রথমেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো অপরাধ হয়, কারণ ইতিমধ্যে একটু আবহাওয়া বৈরী হওয়াতে বৃষ্টি এবং ঝড় হচ্ছে, তো নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। আমায় শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ওই প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্ক প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। তো আমি যথাসাধ্য চেষ্টা করবো বাণী আপনাদের সঙ্গে মত বিনিময় করা। যদি আমার কোনো ভুল হয়ে যায় সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই অভিপ্রায় ব্যক্ত করে আমি আমার এই আলোচনা এখন শুরু করছি।
দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বললেন যে তার ধর্মের বিষয়টি দেবগণ বা মহর্ষিগণ সর্বতভাবে জানেন না, কারণ তিনি দেবতা ও মহর্ষিদের পূর্বেই বিদ্যমান ছিলেন। সপ্ত মহর্ষি নামে খ্যাত 7 জন মহারিষি, তাদের পূর্বের সনাতনী 4 জন এবং 14 জন মনু, তারা সকলেই তার অর্থাৎ ভগবানের মন থেকে উৎপন্ন হয়েছে। এই জগতে সমস্ত প্রজা তারই সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, প্রাণীদের মধ্যে ভিন্ন ভিন্ন বৃষ্টি যে ভাব রয়েছে, যেমন বুদ্ধি, জ্ঞান, অসম্মোহ অর্থাৎ যার মোহশূন্য, সমা, সত্য, ইন্দ্রিয় দমন, মম, সংযম, সুখ, দুঃখ, জন্ম, মৃত্যু, ভয়, অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, দান, যশ, অপযশ, তার থেকেই সমস্ত কিছু উৎপন্ন হয়। মনোপ্রাণ দিয়ে ভগবানের নিকট আত্মসমর্পণ করলে তিনি ভক্তদের সদ্বুদ্ধি ও সৎ পরামর্শ প্রদান করেন এবং সকল ভক্তদের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন। যেসব তত্ত্ব অবগত হয়ে শ্রদ্ধা করে তারা ভগবানের শ্রীচরণে সমস্ত কিছু সমর্পণ করেন এবং এক পরম আনন্দ ও সন্তোষ অনুভব করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এর আগের অধ্যায়গুলিতে ভগবানের বিভিন্ন লীলা অর্জুনকে বর্ণনা করতে শুরু করলেন, তখন অর্জুন অনেক সময় মোহগ্রস্ত হয়ে পড়লেন যে তিনি ভগবানের স্বরূপ তখনও সম্পূর্ণরূপে অবগত হননি। যে এই যে ভগবানের এত বিভূতি, কিসে নেই ভগবান? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বিদ্যমান সমস্ত কিছুতেই শ্রী ভগবানের বিভূতি খুবই একেবারে ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীতে এমন কিছু নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে ভগবানের অস্তিত্ব নেই, যেখানে ভগবানকে চিন্তা করা যায় না। এই আমরা এই আলোচনায় দশম অধ্যায়ের এই বিভূতি যুগেরই একটি 8ম শ্লোকে ভগবান যেখানে বলবেন যে তিনি জড় এবং প্রাণী জগতের সমস্ত কিছু বলেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রপদ্যাতে ইতি যুক্তা ভজন্তে মাম বুধা সমনীতা। অর্থাৎ জড় প্রাণী জগতে সকল কিছুর মধ্যে ভগবান বিদ্যমান। এই সমস্ত কিছু ভগবানের ইচ্ছাতেই প্রবর্তিত হয়েছে। এই যে এই অধ্যায়ের 42টি শ্লোক, এখানে 1 থেকে 11 শ্লোকে ভগবানের সংক্ষিপ্ত পরিচয় রয়েছে। শ্লোক 12 থেকে 18 পর্যন্ত ভগবানের বিভূতি বিস্তারিত জানার জন্য অর্জুন এর স্তুতি ও প্রার্থনা রয়েছে এবং 19তম থেকে 40তম শ্লোকে ভগবান কর্তৃক তার মুখ্য 82টি বিভূতির কথা বর্ণনা করা হয়েছে। ভগবান এখানে নির্দিষ্টভাবে 82টি বিভূতির মহিমাটা বর্ণিত করেছেন, কিন্তু আবার শেষের দিকে এও বলেছে ভগবান যে ভগবান একই অংশের মানে একটি অংশের দ্বারা তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিবেশ পেয়েছেন, তার মানে একই অংশে। সুতরাং এটিও 82টির মধ্যেই যে ভগবানের এই বিভূতি সীমাবদ্ধ রয়েছে তা নয়। এবং শেষের যে শ্লোকটি যেটি আমি বললাম একটু আগেই, যে 41 থেকে 42 অর্থাৎ এই অধ্যায়ের যে শেষের শ্লোকটি, সেখানে ভগবান বলেন যে সমস্ত জগৎ ভগবানের একাংশ দ্বারাই পরিব্যাপ্ত হয়ে আছে। ওম তৎসদুম নাম ভগবতে বাসুদেবায়।
श्रीमद् भगवत गीता श्री भगवान वाच भूयो एका महाभाग श्रीमते परमं वचः यत्ते अहं ज्ञानाय वक्ष्यामि हितकामया। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, হে মহাভাগ, তুমি আমার অতিশয় প্রিয়, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তথ্য কথা এখন বলছি, তুমি পুনরায় মনোযোগ সহকারে তা শ্রবণ করো। এখানে বলা হচ্ছে হচ্ছে পুনরায়, এব মানে অবশ্যই, মহাবাহু হে মহাবীর অর্জুন, শ্রীনামে পরমং বচ, তুমি শ্রবণ করো আমার এই পরম বাক্য, যা আমি তোমার হিত কামনায় এখন তোমার উদ্দেশ্যে বলছি। এখানে এখন ভগবান এই দ্বিতীয় শ্লোক থেকে তার সংক্ষিপ্ত পরিচয় প্রদান করেন। নমে বিধাসুর গানঃ প্রাভবং মহর্ষয়া অহম আদিহি দেবানাং মহর্ষিণাং চ সর্বস্ব। ভগবান বলছেন, যেটা আমি পূর্বেই বলেছিলাম আমাদের আলোচনার প্রারম্ভে, যে আমার জন্মের বিষয়ে দেবগণ বা মহর্ষিগণ কেউই সর্বতভাবে জানেন না, কারণ আমি সর্বপ্রকার দেবতা ও মহর্ষিদের আদি কারণ, অর্থাৎ আমি তাদেরকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হতে পারে যে ভগবানের এই পরিচয় জানলে আমাদের কি লাভ? আমরা তো জানি একজন সৃষ্টিকর্তা আছেন, ভগবান সমস্ত কিছুর মধ্যে বিদ্যমান, কিন্তু একজন ভক্ত যদি ভগবানের স্বরূপ না জানেন, তাহলে ভগবান সম্পর্কে তার মধ্যে কিছু ভুল ধারণা থেকেই যাবে। কারণ এখন আমরা এই বর্তমান যে এই বিজ্ঞানের চরমগতিতে এসে অনেকে আছেন যারা ঈশ্বরত্ব, সৃষ্টিকর্তা, সৃষ্টির এই বৈচিত্র্য, এই রহস্য, এই যে ভগবত ভক্তি, ভগবানের কৃপা, এগুলি তারা অনেকেই সংশয় প্রকাশ করেন। আর এর জন্যই জানাটা খুব জরুরি। এই ভগবানের এই দিক বললাম, ভগবানের যদি মহিমায় আমি না জানি, তাহলে তো ভগবান সম্পর্কে আমার প্রকৃত ধারণাই আমি লাভ করতে পারবো। এই ভগবান তৃতীয় শ্লোক থেকে ভগবানের যে মহিমা, সেটি আমি জানা করতে পারি। সমর্থেষু সর্ব পাপ প্রমোচ্যতে। এখানে শ্রী ভগবান বললেন, যার জন্ম নাই, আমার আদিও নেই, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক। যিনি আমার এই স্বরূপ জানেন, তাকে মোহ স্পর্শ করতে পারে, তিনি সকল পাপ থেকে মুক্ত হন। ইয়ামম মানে যিনি আমাকে অজন্ম, অর্থাৎ অজন্ম হচ্ছে জন্মহীন, অনাদিন জানেন, অসংমূঢ় সর্ব পাপই, সমস্ত পাপ থেকে প্রমোচ্যতে মানে মুক্ত হয়ে যান। অর্থাৎ যিনি ভগবানের স্বরূপ জানেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হন, পাপকে স্পর্শ করতে পারে। জ্ঞান সংমোহ সমা সত্যং দমো শমা সুখ দুঃখং ভব ভাব ভয়ং চায়ং এব চ। এই যে বলা হচ্ছে এখানে বুদ্ধি জ্ঞানম আসংমহ, অর্থাৎ আমাদের যে বুদ্ধি জ্ঞান, আসংমহ মানে সমস্ত জাগতিক ভোগাদিকে যা করতে হবে, আমরা করি কি বিভিন্ন সময় বেশ আবেগপ্রবণ হয়ে
মোহগ্রস্ত হয়ে, এবং এটা হচ্ছে মেয়েটা সজাত প্রকৃতি। কোনো কারণেই সে যখন তার কাঙ্ক্ষিত কোনো বিষয়ের প্রাপ্তি না হয়, তখন কিন্তু সে খুব মোহগ্রস্ত হয়, কিংবা তার প্রত্যাশিত যদি কোনো কিছু সে না পায়, তখন সে বিভিন্ন ভাবে মোহগ্রস্ত হয়। এবং সমার্থাৎ সত্যম, তম মানে ইন্দ্রিয় দমন, সম মানে মনঃসংযম। তো ভগবান এখানে বলেন যে বুদ্ধি, জ্ঞান, অর্থাৎ মোহহীনতা, সমা সত্য, দম অর্থাৎ ইন্দ্রিয় দমন, সম অর্থাৎ মন, সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয়, অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ, অপযশ, প্রাণীদের এ প্রকার ভিন্ন ভিন্ন যে দৃষ্টি ভাব আমার থেকে উৎপন্ন হয়। অহিংসা, সমতা, স্পৃহা, অপধানয়াশয়্যাজসঃ ভাবন্তি ভাবভূতানাং মত এব পৃথগো বিদায়। যেটা বললাম, এই যে ভাব যা সমস্ত প্রাণীর মধ্যে বিদ্যমান, সে কিন্তু ভগবানের, শ্রী ভগবান বললেন তা ভগবানের থেকে উৎপন্ন হয়েছে। महर्षाय सप्तपूर्वे चत्वारो वरवो तथा मद्भावा मनसया यासं लोको विमां प्रजा। আমরা জানি যে আমাদের সপ্তমহর্ষি নামে খ্যাত 7 জন রয়েছে। তাহলে মরীচি, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ, ভূত, বশিষ্ঠ, এই যে সপ্তমহর্ষি, এবং হচ্ছে তাদের পূর্বের সনকারী 4 জন, এবং 14 জন মনু, এই 25 জন সকলেই আমার মন থেকে উৎপন্ন এবং আমার প্রতি শ্রদ্ধা ও ভক্তি যুক্ত। তাই জগতের সমস্ত প্রজা সৃষ্টি করেছি। সপ্তঋষি আমরা জানলাম, সপ্তম মহর্ষি নাম হচ্ছে তিলু, মরীচি, অত্রি, পুলস্ত, পুলহ, ঋতু এবং অঙ্গিরা। সনকাচার্য হচ্ছেন সনক, সনন্দ, সনাতন, সনক কুমার, এবং এমনি মতন্বয়ে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। 14 জন নৌকা ভগবান এখানে উল্লেখ করলেন। 14 জন হিন্দু হচ্ছেন স্বয়ম্ভু, শচীশ, উত্তম, তামস, ভৈরব, চাক্ষুষ, বহির্কর্ষ, সাবরণী, সাবরণী, ব্রহ্ম সাবরণী, ধান সাবরণী, রুদ্র সাবরণী, দেব সাবরণী ও ইন্দ্র শ্রাবণী। एतं विभूतिं युगं च माया वेत्ति तत्तदा स अभिकम्पेन योगेन युज्यते नात्रं स्वया अहं सर्वस्य प्रभवः नियतो सर्वं प्रपद्यते इति उक्तं मत्वा भजन्ते मां उदारो समन्विता। এখানে মানে এই সমস্ত বিভূতি, এই দুর্গম ভগবান বললেন আমার, ইহা যিনি জানেন তথ্য যথ রূপে। ভগবান বলেন যার চিত্ত সম্পূর্ণরূপে ভগবানের সেবায়
মধ্যপ্রাণা, যার জীবন ইন্দ্রিয়ের সমস্ত প্রচেষ্টা শুধু ভগবানের জন্য, ভগবানের গুণ, প্রভাব, জ্ঞান, রহস্য নানা প্রকার যুক্তি দ্বারা বোঝান এবং পরস্পরকে ভগবানের লীলা কীর্তন আলোচনা করেন। আমার সম্বন্ধে ভগবান বলেন নিত্যম তুষন্তি তুষ্টম জানন্তি, অর্থাৎ সেই অপার্থিত আনন্দ লাভ করে। শ্রী বলেন যিনি আমার এই বিভূতি এবং শক্তি কথা যথার্থভাবে জানেন, তিনি অবচলিত ভাবে আমার সেবায় যুক্ত হন। শেষে কোনো সন্দেহ নেই, কারণ আমি এই জগতের জড় এবং প্রাণী জগতের সকল কিছু আমার থেকেই প্রবর্তিত হয়েছে, অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু। আমরা অনেকেই ভাবি যে মানুষ কর্তৃক সৃষ্টি, ভগবান কিভাবে সৃষ্টি, কিন্তু না, এখানে ভগবান বলেন যে অহং সর্বস্ব প্রভাব, অহং সর্বস্ব প্রভব। এই বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু আছে, জড় এবং চেতন প্রাণী জগতে সকল কিছু সবকিছু আমার থেকেই সৃষ্ট হয়েছে। সেই তথ্য অবগহে পণ্ডিতগণ শ্রদ্ধা আমার আলোচনা করেন, যারা আমাকে চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, তারা নিজেদের মধ্যে আমার প্রভাব আলোচনা করে সন্তোষ ও অপাকৃত আনন্দ লাভ করেন। ভগবান বলেন যাদের মনোপ্রাণ অর্পণ করে যারা শ্রদ্ধার সাথে আমার আলোচনা করেন, আমি তাদেরকে সেই বুদ্ধিযোগ প্রদান করি, তারপরে আমাকে লাভ করেন। আমি তাদের প্রতি অনুগ্রহ করে উজ্জ্বল জ্ঞান প্রতিভা তাদের হৃদয় থেকে অজ্ঞানজনিত অন্ধকার নাশ। এই আলোচনার প্রেক্ষিতে এখন এই দ্বাদশ শ্লোক থেকে, অর্থাৎ 12তম শ্লোক থেকে 18তম শ্লোকে অর্জুন ভগবানের উদ্দেশ্যে স্তুতি এবং প্রার্থনা করা শুরু করলেন। যে ভগবানের মুখ থেকে তার বিভূতি ও বিশেষ কৃপার কথা শুনে এখন অর্জুন যে ভগবানের প্রতি স্তুতি ও প্রার্থনা শুরু করলেন। ওম তৎসৎ নাম ভগবতে বাসুদেবায়। অর্জুন উবাচ परम ब्रह्म्या परमं धाम पौत्रं परमं भवान् पुरुषं शतं दिव्यम् आदिदेवम् अजं विभुम् अहुस्वामो ऋषयो सर्वे देवर्षि नारदस्तदा वशिष्ठो देवरवेश स्वयं चैव प्रवीश मे सर्वम् एतत् वृतं मनः यत्मां वदोषि केशवनीते भगवान् वृत्तिं विदुर्देवान् दानवा स्वयमेवम् आत्मनात्मानं कृत्यातं पुरुषोत्तम भूतभावेन भूतेषु देवदेवा जगत्पते वक्तुम् अशेष दिव्यात्मा विभूतया कामिनी विभूतिर्भीय लोकनिमन्तं बाहोतिष्ठति गौतम विद्वान योगिनः संस्वधापुरचिन्तया केषु केषु भावेषु चिन्तयास्मि भगवान् मया विस्मरेण ज्ञानयोगं विधिं च जनार्दन भूया कथयो कृतिः श्रीनाथो नास्ति व्योमृतम्। भगवान बोलें विस्मरेणात्मानयोगं विधिं च जनार्दन भूया कथय तृप्तिः श्रीनाथ नास्ति व्योमृतम्। অর্জুন যখন বললেন ভগবানের উদ্দেশ্যে, তিনি স্তুতি করা শুরু করলেন যে ভগবান তুমি পরম ব্রহ্ম,
পরম ধাম, পরম পবিত্র, সর্ববিধি সনাতন, জন্মলিত দিব্য পুরুষ ও আদি দেব, দেবর্ষি নারদ, অসিত, দেব, বেশ প্রভৃতি ঋষিরা তোমাকে সেভাবে বর্ণনা করেছেন। এখন তুমি নিজে এখন আমাকে তাই বলছো। ভগবান বললেন, ভগবানের উদ্দেশ্য বললেন, হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, তোমার আশীর্বাদ কি জন্য তা দেবতা অথবা দানবেরা এই যথাযথ ভাবে অবগত নন। হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, হে পুরুষোত্তম, তুমি স্বয়ং নিজেই নিজেকে জানো। তুমি যে সকল বিভূতির দ্বারা ওই দৃশ্যমান লোক সমূহে পরিবেশিত হয়ে আছো তা তুমি বলতে সমর্থ। সে সমস্ত দিব্য বিভূতি কি প্রকার তা আমাকে সম্যক রূপে অর্থাৎ উত্তম রূপে বর্ণনা করো। হে ঈশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বস্তুতে কিভাবে আমি তোমাকে ধ্যান করবো তা বলো। হে জনার্দন, বিস্তারিত ভাবে তোমার রূপ ও বিভূতি আমাকে বলো, কারণ তোমার অমৃতময় উপদেশ করি শুনেও আমার আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হচ্ছে না। একেবারে অষ্টাদশ অর্থাৎ 18তম শ্লোকে যখন এসে অর্জুন ভগবান কি বলছেন, ভূয়ঃ তয়ং তৃপ্তিঃ সনাতনস্য মেয়ং নিহিতং। অর্থাৎ অর্জুন বললেন, হে ভগবান, তোমার এই অমৃতময় উপদেশগুলি শুনেও আমার আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হচ্ছে না। তুমি আরো বলো, আরো বিস্তারিত ভাবে বলো। তোমার এই বিভূতি অর্থাৎ মহিমার স্বরূপ আমি সম্পূর্ণরূপে জানতে চাই। এখানে আমরা বললাম দেবর্ষি নারদ, অসিত, দেব, দেশ, এই চারজন ভগবানের পরম জ্ঞানী ছিলেন। তাদের নাম এখানে উল্লেখিত হয়েছে কারণ তারা নিত্য ভগবানের মহিমা প্রচার করতেন। এখন অর্জুনের এই প্রার্থনা শুনে শ্রী ভগবান অর্জুনকে 19তম শ্লোক থেকে বলতে শুরু করলেন। শ্রী ভগবান উবাচ, ততে কতয়ে স্বামী দিব্যা হি আত্মা বিভূতয়া নাদনত্য়া গুরুশ্রেষ্ঠ নাস্প্রিয়ন্তো বিস্রশমে। ভগবান বলছেন, হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি তোমাকে বলবো। ভগবান অর্জুন বললেন, হে অর্জুন, আমি তোমাকে বলবো, দিব্য হি অবশ্য আত্মবিভূতি। আপনি বসে আছেন, আমি একটু চেষ্টা আমার এই বিভূতি সন্ধান করার কারণ আমার বিভূতিকে অর্থনে শ্রাবণ অর্থাৎ ভগবান বললেন, অহং আত্মা গুড়াকেশ। এই যে ভগবান বলতে শুরু করলেন, অহং মানে আমি, আত্মা গুড়াকেশ, যিনি নিদ্রাকে বলা হয় গোড়াক, অর্থাৎ তার প্রভৃতি বলা হয় গোড়াক। ভগবান অর্জুনকে গোড়াকেশ নামে সম্বোধন করেছিলেন। সর্বভূত, যিনি সমস্ত জীবের আশ্রয়স্থিত, হৃদয়ে অবস্থিত। অহম মানে আমি, আদিচ, মধ্যঞ্চ মানে মধ্য, ভূতানাম সমস্ত জীবের অন্ত এবং
এখানে ভগবান বলেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্মিতঃ অহং নাদিষ্ট মত্তঞ্চ ভূতানাং এব চ। দেখেন ভগবান যখন অর্জুনকে এভাবেই বলতে শুরু করলেন, হে গুড়াকেশ। হ্যাঁ, দুঃখিত, মানে হঠাৎ মানে মিউট হয়ে গিয়েছিলাম। জয় শ্রীকৃষ্ণ। আমরা সবাই যুক্ত আছি তো? হ্যাঁ, আছি। আছি। জয় শ্রীকৃষ্ণ। ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ। দেখেন এই 20তম শ্লোকে যেটি আলোচনা করেছিলাম, যেখানে ভগবান অর্জুনের উদ্দেশ্যে বলছেন যে হে গুড়াকেশ, আমি সর্বভূতের হৃদয়ে স্থিত আত্মা, আমি ভূতগণের উৎপত্তি, পালন এবং বিনাশের কারণ। আদিত্য নামহং বিষ্ণু জ্যোতিষং রবিরংশবান মরিচির মরুতামস্মি নক্ষত্রাণং অহং শশী। ভগবান বললেন যে আদিত্য নাম অহম বিষ্ণু, আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষময়ের মধ্যে জ্যোতির্ময়, সূর্য এবং মরুদ্গণের মধ্যে মরিচি, আর নক্ষত্রের মধ্যে চন্দ্র। এই নিয়ে আমি আরো বিস্তারিত বলবো যে এই দ্বাদশ আদিত্যকে, বা এই যে এখানে বলা হলো যে আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু, কেনই বা ভগবান এখানে বিষ্ণু রূপে নিজেকে অধিষ্ঠিত করলেন, এবং এই জ্যোতিষময়ের মধ্যে জ্যোতির্ময় অর্থাৎ সূর্য, এবং তিনি মরিচি বলে নিজেকে আখ্যায়িত করলেন। এসবই এর ব্যাপক একটি আলোচ্য বিষয় রয়েছে, প্রত্যেকটিরই খুবই ব্যাপকতা রয়েছে। আমি আপনাদের ধৈর্য কামনা করব, কারণ ভগবানের বিভূতি বলে কথা, ভগবানের বিভূতি তো অন্তহীন, আমরা শুধুমাত্র জানার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র করছি। বেদানং সামবেদয়স্মি দেবানং অস্মি ভাষবা ইন্দ্রিয়ানং মনো চ অস্মি ভূতানামস্মি চেতনা। ভগবান বললেন যে বেদ সময়ের মধ্যে আমি সামবেদ, দেবতাগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন, আর ভূতগণের মধ্যে আমি চেতনা। রুদ্রানং শঙ্করাচয়স্মি পিত্যেশো যক্ষ রাক্ষসাম পশুনাং পাবকজায়স্মি মেরুষি কিরীনাম মহাম। ভগবান বললেন যে রুদ্রগণের মধ্যে আমি শিব। আমরা জানি যে দেবাদিদেব মহাদেব শিব হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ, যিনি পঞ্চমুখে সর্বদাই ভগবানের নাম শ্রবণ করছেন। যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনপতি কুবের, অর্থাৎ এই যক্ষ এবং রাক্ষসদের যিনি রাজা, ধনের সম্পদের অধিপতি, তিনি হচ্ছেন কুবের। অষ্টবসুর মধ্যে আমি অগ্নি, এবং শিখর শৃঙ্গ মধ্যে আমি সুমেরু পর্বত। পুরধাসং চ মুখ্যামং বিদ্ধি প্রার্থ বৃহস্পতিম স্বানি নামম অহং স্কন্দ সারসামস্মি স্বাগর। ভগবান বললেন
যে আমি পুরোহিতগণের মধ্যে মুখ্য পুরোহিত বৃহস্পতি। আমরা জানি যে দেবতাদের যিনি গুরু পৌরোহিত্য করেন বৃহস্পতি। আর সেনাপতিদের মধ্যে আমি স্কন্ধ মানে কার্তিকেয়, এবং জলাশয়ের মধ্যে আমি সমুদ্র। মহর্ষিণং বৃহঃ গীরমস্মাকমক্ষরম যজ্ঞানং জাপয়জ্ঞায় শ্রী স্মারানং হিমালয়। ভগবান বললেন যে মহর্ষিগণের মধ্যে আমি বৃহ, বাক্য সময়ের মধ্যে আমি একাক্ষর ওম, যজ্ঞ সকলের মধ্যে জপযজ্ঞ, পর্বত শ্রেণীর মধ্যে আমি হিমালয় পর্বত। স্বানং দেবরীষণাং চ নারদঃ অসত্য সর্ববৃক্ষাণং দেবমীশং চ নারদঃ গন্ধানং চিত্রনাথ স্থিত্যনং কপিলামুনিঃ। অর্থাৎ সর্ববৃক্ষের মধ্যে আমি অসত্য, দেবতাদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ, এবং সিদ্ধগণের মধ্যে আমি কপিল মুনি। এই যে ভগবান এখানে বলেন যে আমি অসত্য বৃক্ষ, মানে সমস্ত বনস্পতির রাজা এবং বেদে অসত্য বৃক্ষে অসত্য নানা রূপ নাশের কথা বলা আছে। তাই ভগবান অসত্য বৃক্ষকে তার স্বরূপ বলেছেন। সর্ববৃক্ষানাম, বৃক্ষ সমূহের দেবশীদের মধ্যে নারদ, নারদ দেবশীর মধ্যে শ্রেষ্ঠ পরম ভক্ত মহাজ্ঞান। গন্ধর্বাণম, অর্থাৎ গন্ধর্বদের মধ্যে আমরা জানি আসলে গন্ধর্ব কি। গন্ধর্ব হচ্ছে যার স্বর্গে গান পরিবেশন করেন, অর্থাৎ গায়ক, তাদেরকে গন্ধর্ব। চিত্ররথ, অর্থাৎ তিনি গন্ধর্বদের মধ্যে এই স্বর্গের গায়কদের মধ্যে যিনি প্রধান, তার নাম হচ্ছে চিত্ররথ। তাই ভগবান চিত্ররথকে তার স্বরূপ বলেছেন। সিদ্ধানাম, সিদ্ধের মধ্যে, অর্থাৎ সর্বপ্রকারের স্থূল সূক্ষ্ম জাগতিক সিদ্ধি প্রাপ্ত। এখানে সিদ্ধ বলতে বোঝানো হয়েছে যিনি সর্বপ্রকারের স্থূল ও অতি সূক্ষ্ম জাগতিক সিদ্ধি প্রাপ্ত এবং পূর্ণভাবে ধর্ম, জ্ঞান, ঐশ্বর্য, বৈরাগ্য ইত্যাদি শ্রেষ্ঠ গুণ সম্পন্ন, তাকে সিদ্ধ বলা হয়। এখানে ভগবান কপিল বললেন সিদ্ধদের মধ্যে কপিল হচ্ছে সর্বপ্রধান। উচ্চ শ্রাবম উচ্চ শ্রাব সমস্মান বিদ্ধিমামৃত উদ্ভবান ঐরাবাতং গাজ ইন্দ্রাণম নারায়ণং চ নরোহিত্বাম। এখানে উচ্চ শ্রব বলা হচ্ছে। শ্রব একটি অংশ। এই অমৃতের জন্য সমুদ্র মন্থনের সময় উদ্ভূত 14টি রত্নের মধ্যে একটি, একটি ইন্দ্রের বাহন সেরা। এখানে যে ভগবান, আমরা জানি সমুদ্র মন্থনের সময় ব্যক্তি আর সমতনের সময় 14টি রত্ন, তার মধ্যে একটি যে ইন্দ্রের বাহন হিসেবে শোভিত হচ্ছে যে ঘোড়াটি, সেটির নাম হচ্ছে ভগবান বলেন অশ্বগণের আমি অমৃত উৎপন্ন এবং বৃদ্ধি যে, অর্থাৎ মাম আমাকে জানা, অমৃতের জন্য সমুদ্র মন্থনের সময় ঐরাবত, এই 14টি রত্নের মধ্যে ঐরাবত মানে হাতি ছিল, এটিও ইন্দ্র সমস্ত হাতি রাজা। সেটিও ভগবান বললেন
যে হস্তিগণের মধ্যে যাও, মনুষ্যগণের মধ্যে বিপরীত বলা আমাকে জানবে। এখানে নরানাম মধ্যে হচ্ছে নরাধিপম, নরাধিপম রাজা। এখানে ভগবান বললেন आयुर्धानमहं वज्रं देनामस्मि कामधुका प्रजान चस्मि कन्दर्टा सर्पणमस्मि द्वास्ति। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, বজ্র হচ্ছে ইন্দ্রিয়ের প্রধান অস্ত্র। ধেনুনাম কবিদের মধ্যে হতে অস্ত্র সময়ের মধ্যে ভগবান বলে আমি বজ্র, ধেনুকের মধ্যে আমি কামদেব, এবং সন্তান উৎপত্তির তো আমি কামদেব, অন্ধর্প সর্পগণের মধ্যে আমি বাসুকি। বাসুকি সকল সর্পের অধিপতি এবং ভগবত ভক্ত। সমুদ্র মন্থনের সময় তাকে মন্থন রথ হিসেবে ব্যবহার করা হয়। শব্দের অর্থ হচ্ছে বিশেষ এক নদী। আপনারা অবগত হবেন, যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখন কিন্তু এই বাসুকি নাগ দিয়ে দড়ি হিসেবে তাকে ধরে এই মন্থন কর্মটি সম্পন্ন করা হয়েছে। পরবর্তী শ্লোকে ভগবান বললেন অনন্ত্যাস্মিন নারায়ণ পূর্ণায়া সামনাম পিতॄণাম চামাচয়স্মি ইয়ামাৎ সংযমো মতামহ। অন্ত অর্থাৎ শেষ নাগ, সমস্ত নাগদের রাজা এবং সহস্র ফণাযুক্ত ক্ষীর সমুদ্রে ভয় সজ্জা হয়েছিল। অস্মি এই ভগবান নারায়ণ সেই নাগের মধ্যেই শয়নরত অবস্থায় ছিলেন। নাগদের মধ্যে ভগবান বললেন যে আমি অনন্ত নাগ, বরুণ অর্থাৎ বরুণ দেব হতেন সকল জলচর প্রাণী এবং জল দেবতার অধিপতি ভগবত ভক্ত। তাই ভগবান বলেন নাগদের মধ্যে আমি অনন্ত নাগ, জলচরের মধ্যে আমি বরণ, পিতৃগণের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাগণের মধ্যে আমি যম। সমস্ত জলচরদের মধ্যে আমি পিতৃগণের মধ্যে অর্জমা, মানে 7 জন পিতৃগণের মধ্যে অর্জমা হচ্ছে প্রধান। আর ভগবান বলেন যিনি দণ্ড প্রদান করে তাদের মধ্যে তিনি হচ্ছেন যম, আমাদের শরীর যমরাজ। সংযম অর্থাৎ নিয়ামকদের মধ্যে শাসনকারীদের মধ্যে অহম ভগবান বললেন। প্রহ্লাদ রাজা এবং সদ্গুণ সম্পন্ন ছিলেন। তাই ভগবান বললেন যে দত্তগণের মধ্যে আমি প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি কাল, আর পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষীদের মধ্যে আমি গরু। রামশস্ত্র বিধাময়হম বিষ্ণাম চ মকরাচয়স্মি সুদানন্দ ঋষি জাহ্নবী। ভগবান বললেন যে পবিত্র কারিগণের মধ্যে আমি বায়ু, অস্ত্রদের মধ্যে শ্রীরামচন্দ্র, মৎস্যগণের মধ্যে মৎস্য, নদীর সময়ের মধ্যে আমি জাহ্নবী। অর্থাৎ বায়ুকেই সমস্ত কিছু পবিত্র হয়। পরতাম পবিত্রকারীদের মধ্যে অশ্মি, আর আমি আমরা জানি
ত্রেতাযুগে ভগবান বিষ্ণুর যে অবতার দশরথ হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন, শ্রী রামচন্দ্র, ভগবান বলছেন তিনি সেই মৎস্যদের মধ্যে মকর। তো এই সময়ের মধ্যে জাহ্নবী জাহ্নবী হচ্ছে গঙ্গার একটি নাম। আমরা জানি যে জাহ্নবী গঙ্গার একটি নাম। এই কলিযুগে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা। ভগবান তার বিভূতিতে তার মহিমাতে প্রকাশ করলেন সেটি सर्गनं यादयन्ति मदं चेकहमर्जुन अदत विद्याविद्यानं अतः प्रवक्तामः। ভগবান বললেন সৃষ্ট পদার্থের মধ্যে আমি আদি অন্ত আর মধ্য, বিকাশের মধ্যে আমি অবিদ্যা, গণের মধ্যে আমি তত্ত্ব, নির্ণয়কারী তত্ত্ব। অক্ষরং অকারমস্মি দন্তঃ সামসিকস্ব চ অহম এব অস্মায়ঃ কাল দাতহম বিশ্বতমূঢ়ঃ। ভগবান বললেন যে আমি অক্ষর সময়ের মধ্যে অকার। আমরা কি জানি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ ভিতরে আমাদের বর্ণ বিদ্যমান রয়েছে। স্বরবর্ণের প্রথম বর্ণটি হচ্ছে অ, এবং সমাসগুলির মধ্যে দ্বন্দ্ব সমাস। আমি বলবো যে কেন ভগবান কেন আমি সকলের দাতা এবং আমি সকলের বিধাতা। ভগবান বলেন আমি সকলের দাতা। সমস্যা আছে। ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। মৃত্যুভাসর্বহরচায়ম বিভাতো ভবিষ্যতম কৃতি স্বাদাচ কৃতিহা স্মাদাচায়ম স্মৃতিহা বেদাতি স্বৃতিহা স্বমাতা। সমস্ত হরকারীদের মধ্যে আমি ভবিষ্যতের মধ্যে যিনি সৎকর্ণের সংসারে প্রসিদ্ধ বা প্রতিষ্ঠিত। একটা ভগবান বলেন যে আমি সর্বসংহারকারী মৃত্যু, আমি ভবিতব্য উৎপত্তির কারণ, নারীদের মধ্যে আমি কৃতি স্ত্রী বাণী স্মৃতি মেধাবৃত্তি এবং সমাজ। বৃহৎ স্বামততা সন্ন্যম গায়ত্রী ছন্দসামহম নাশানং মার্গশিষ্যাহম গৃহীতুম সমাকরঃ। ভগবান বললেন এইরূপে আমি মন্ত্র সময়ের মধ্যে বৃহৎ সাম, আমরা জানি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই চারটি বেদে ভগবান বলেন যে আমি হচ্ছি সামবেদ, এবং ছন্দগুলির মধ্যে আমি গায়ত্রী, মাস সময়ের মধ্যে মার্গশীর্ষ অর্থাৎ অগ্রায়ণ,
এবং ঋতুদের মধ্যে তিনি বসন্ত। দুধাং চলয়াতময়স্মি তেজো তেজস্বিনায়াম জয়ায়স্মি দেশমায়স্মি সত্যং স্বভাবয়ঃ। ভগবান বলেন দ্রুতম, অর্থাৎ দ্রুতক্রিয়া হচ্ছে সহজ ভাষায় দ্রুতক্রিয়া হচ্ছে জুয়া, মানে যা দিয়ে ছলনা করা হয়েছিল। আমরা জানি যে মহাভারতের একটি অংশে বর্ণিত আছে যে যখন কৌরবদের মধ্যে এবং পাণ্ডবদের মধ্যে দ্রুতক্রিয়া হয়েছিল, সেখানে কৌরবদের মামা শকুনি সে দ্রুতক্রিয়া অর্থাৎ এই ছলনাশ্রয়ী মধ্যে তাদেরকে আত্মচ্যুত করেছিলেন। তখন বলে ছলনাকারীর মধ্যে আমি দ্রুত তেজস্বীর মধ্যে আমি তেজ, বিজয়ের মধ্যে বিজয়, সংকল্পকারীদের মধ্যে অবস্থা এবং সাত্বিক ব্যক্তিদের মধ্যে আমি সদ্ভাব। কৃষ্ণঞ্চ বাসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয়ঃ মুনিনাং চাপি অহং বেশঃ কবিনাং উশনা কবিঃ। ভগবান বললেন ঋষিনান মানে কৃষ্ণ বংশীদের মধ্যে বসুদেব শ্রীকৃষ্ণ। ভগবান বললেন যে যাদবকুলের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়। ধনঞ্জয় অর্থাৎ অর্জুন, অর্জুনের আরেক নাম ধনঞ্জয়। মুনি নাম, মুনিদের মধ্যে তিনি বেদব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। আমরা জানি যে বেদদের যিনি বেদের তারপরে যথাযথ চিন্তা ব্যক্তি চারটিভাবে বিভক্ত করেন। তিনি মহাভারত, গীতা এবং সর্বসদ্গুণ সম্পন্ন মঙ্গলের মধ্যে তার প্রাধান্য থাকায় ভগবান তাকে নিজে করেছেন। কবি নাম মহান চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে শুক্রাচার্য, তিনি সর্ববিদ্যা বিশারদ ছিলেন, সঞ্জীবনী বিদ্যার জ্ঞাতা এবং কবিদের প্রধান, তাই ভগবান তাকে নিজের স্বরূপ বলেছেন। দণ্ডাতময়াস্মি নিত্যস্মি জীশাম মৌনঞ্চ এবায়স্মি দুর্জ্ঞানম জ্ঞানম জ্ঞানবাদয়ঃ। ভগবান বললেন যে শাসনকারীর মধ্যে আমি দণ্ড, বিজয়া বিলাসিতের মধ্যে নীতি, গোপনীয়তার মধ্যে আমি মৌন এবং জ্ঞানীদের মধ্যে আমি তত্ত্বজ্ঞান। এই যে এখানে ভগবান এই 38তম শ্লোক পর্যন্ত ভগবানের 82টি বিভূতির কথা বলেছেন। 82টি বিভূতি অর্জুনকে অবগত করলেন। সেই 82 বিভূতি আমরা এখন আবার একটি করে বসি। শ্রী ভগবান অর্জুনকে বললেন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। এখানে 20 থেকে 39তম শ্লোকের ভগবান এগুলি অর্জুনের স্তুতি প্রার্থনায় বর্ণিত করলেন। হে অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা অন্তর্যামী। আমি সর্বভূতের আদি মধ্য অন্ত। আমি দ্বাদশ আদিত্য গুণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে কিরণশালী সূর্য, মরুদের মধ্যে মরীচি এবং নক্ষত্রদের মধ্যে চন্দ্র। সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং প্রাণীদের মধ্যে আমি চেতনা অর্থাৎ জীবনী শক্তি। রুদ্রদের মধ্যে আমি শঙ্খ, যক্ষ এবং রক্ষগণের অর্থাৎ রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদেবের মধ্যে আমি অগ্নি এবং সমস্ত পর্বতের মধ্যে আমি সুমেরু। হে প্রার্থ,
পুরোহিতের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে কার্তিক, জলাশয়ের মধ্যে আমি সাগর, মহর্ষিদের মধ্যে আমি দিগ, সমস্ত শব্দের মধ্যে আমি একাক্ষর ওঙ্কার, সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ, সমস্ত স্থাবর বস্তুর মধ্যে আমি হিমালয়, সকল বৃক্ষের মধ্যে আমি অসত্য, দেবর্ষীদের মধ্যে অন্যতম আমি নারদ, গন্ধর্বের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধের মধ্যে আমি কপিল, অমৃত লাভের জন্য সমুদ্র মন্থনের সময় যে উদ্ধত অশ্ব, তাদের মধ্যে আমি স্তবা নামক অশ্ব, এবং উপস্থিতের মধ্যে আমি ঐরাবত, মানুষের মধ্যে আমি রাজা, অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামদেন, আমি প্রাণীদের প্রজনন শক্তি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি সর্পরাজ বাসুকি, নাগদের মধ্যে আমি অনন্তনাগ, এবং জলচরদের মধ্যে আমি গরু, পিতৃগণের মধ্যে আমি পৃথিবীনাথ অর্জুন, শাসনকর্তার মধ্যে আমি যমরাজ, দত্তদের মধ্যে আমি প্রহ্লাদ, ক্ষয়কারী বা ঘাসকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পাখিদের মধ্যে আমি বিনতা অর্থাৎ গরুর পাখি, পবিত্রকারী পশুদের মধ্যে আমি বিহু, সস্তাদের মধ্যে আমি শ্রীরামচন্দ্র, মৎস্যকুলের মধ্যে আমি মকর, এবং সকল নদীর মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, আমি সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আদি অন্ত এবং মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা, এবং আমি অক্ষরের মধ্যে অবাক, সবার সময়ের দ্বন্দ্ব, আমি অপেক্ষা, এবং আমি সমস্ত কর্মফলের বিধান কর্তা, হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাস মৃত্যু, ভাবকালের বস্তু সময়ের মধ্যে আমি উদ্ভব স্বরূপ, আমি নারীদের কীর্তি, শ্রী, পাপ, স্মৃতি, মেধা, প্রীতি এবং সমা, আমি সামবেদের মধ্যে বৃহৎ শাম, সকল চন্দ্রের মধ্যে আমি গায়ত্রী, মাস সময়ের মধ্যে আমি অগ্রহায়ণ, এবং ঋতুদের মধ্যে পুষ্প সমারোহময় বসন্ত, সমস্ত চলনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া অর্থাৎ জুয়া, তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, এবং সাত্বিক ব্যক্তিদের শতগুণ, বৃষ্টিদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় অর্থাৎ অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য, আমি ভ্রমণকারীদের মধ্যে দণ্ড, বিজয় লাভ ইচ্ছুকদের মধ্যে নীতি, গোপনীয় বিষয় সময়ের মধ্যে আমি নিরবতা, এবং জ্ঞানবাদের জ্ঞান আমি। হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ, আমি ব্যতীত হতে পারে চরাচরের মধ্যে এমন কোন বস্তু নেই। এই যে রাশিটি বিভূতি অর্থাৎ মহিমার কথা বললাম, যে ভগবান দেখেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু ভগবান বিদ্যমান, এবং ভগবান শেষে বলবেন যে সর্বভূতের বীজ স্বরূপ তিনি, ভগবান ব্যতীত কোনো কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্ট হতে পারে না। ভগবান বললেন যে এখন ভগবান তার সমস্ত বিভূতি কি এই স্তুতি এখন বর্ণনা করবে। এখন আমরা শ্রবণ করলাম অর্জুন ভগবানের স্তুতি এবং প্রার্থনা করেছিলেন, হে ভগবান, তুমি কৃপাপরবশ হয়ে তোমার বিভূতি আমাকে বলো, আমি তোমার বিভূতি সম্পর্কে পুনরায় আবার অবগত হতে চাই। ভগবান বলবেন, ভগবান তার অন্যতম বিলাসীর বিভূতি কথা অর্জুনকে কৃপা করে অবগত করলেন। নন্দস্মি মাম দিব্যানাং বিদুতিনাং পরন্তাপ এষো দেশাত্রক বিভূতির বিস্তরো মায়া। ভগবান বললেন, না নন্ত অস্মি মা নন্তন্তি মাম দিব্যানাং, তোমার সীমা অস্থি হয় মম মানে আমার। ভগবান বললেন, যে পরন্ত আমার দিব্য বিভূতির অন্ত নেই,
আমি কেবল সংক্ষেপে সমস্ত বিভূতির বর্ণনা করলাম। ভগবানের বিভূতি হচ্ছে যাকে সংখ্যা বা গণনা করে পরিমাপ করা যায় না। তা ভগবান সেটাও বলেন যে সংক্ষেপে সমস্ত বিভূতির সামান্য বর্ণনা করলাম। এবং এখন ভগবান এসে সর্বশেষ বললেন যে শ্লোকে বিভূতিং সত্যং শ্রীমদ্ভূতিমেব তত্তদেবং অবগষ্টাদং মমত্যাজংশ সমারভা। অতবাবুনেতেন কিং জ্ঞাপয়তার্জুন বিশ্বভ্যমিদং বিদস্মন্য একং শ্রেয়স্মিদং জগৎ। শ্রী ভগবান বলেন, হে পরন্তপ, হে অর্জুন, যে বস্তু ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন ও বিশ্ব শক্তি সম্পন্ন বা বিশেষ প্রভাবের অধিকারী, সেই বস্তু সবই আমার শক্তির অংশ হতে উৎপন্ন বলে জানবে। হে অর্জুন, ভগবান আবার অর্জুনকেও বলেন শেষে এসে যে, অথবা হতে না। হে অর্জুন, এত কথা তোমার জেনেই বাকি না, তুমি মাত্র এটুকু জেনে রাখো যে আমার এক অংশে অসম্ভব বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ পরিব্যাপ্ত হয়ে আসছে। দেখেন, এই শ্রীমৎ ভগবত গীতা জ্ঞান হচ্ছে আমাদের প্রত্যেকের ভগবান যে কৃপা করে। শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে সমস্ত বেদ উপনিষদ সার সঙ্গে ভগবান কৃষ্ণ কৃপা করে আমাদেরকে যে জ্ঞান দান করলেন, এই কিন্তু বাস্তব জীবন উপলব্ধি করা এবং আমাদের প্রত্যেকের জীবনেই ভগবান যে কৃপা করে আমাদেরকে শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান দান করেছেন, তা আমি অনুরোধ করছি প্রত্যেকে তাদের জীবনের সাথে প্রয়োগ করা। কারণ দেখেন কি চমৎকার কথা ভগবানের, যে এই যে আমরা ভগবানের এত বিভূতি সম্পর্কে জানলাম, যে ভগবান এত এত এইভাবে ব্যক্ত, তারপরে সে একদম সর্বশেষ ভগবান বলেন যে, হে অর্জুন, তুমি মাত্র এটুকু জেনে রাখো যে আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে পরিবেশ হয়ে আছি। এখন আমরা যে আগে যে শ্লোকগুলি খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছিলাম, অর্থাৎ কৃষ্ণ বিপত্তির শ্লোকে, এখন এইগুলি একটু বিস্তারিত বলবো। যে কি করে আসছিলাম যে আমরা সপ্তর্ষি, অষ্টবসু, দ্বাদশ আদিত্য এবং একাদশ রুদ্র, এই যে ভগবান বললেন যে কেনই বা তিনি এই অক্ষরগুলির মধ্যে স্বরবর্ণে প্রথম অকার করলেন, সমাসের মধ্যে তিনি দ্বন্দ্ব সমাস করলেন, আবার এই বেদের কেন সামনে দিলেন, এবং এই সার্বিক ঋতুর মধ্যে কেন তিনি বর্ষণ করেন, এবং 12টি মাসের মধ্যে মার্গশীর্ষ অগ্রহায়ণ মাস সেটির মধ্যে বিদ্যমান হলেন। এই বিষয়ে একটি মানে এখন বলবো আপনাদের। ভগবান বললেন যে তার বিভূতিতে বা তার মহিমা যে ভগবান এই সকল জীবের অন্তঃকরণে আত্মারূপে অবস্থিত, তিনি সকলের সৃষ্টি স্থিত বিনাশের আদি কারণ। তাকে শুধু আমরা তো অনেকে যেটি প্রথম দিকে অর্জুন মোহগ্রস্ত হয়েছে যে আসলে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি কি শুধু নন্দের বা বসুদেবের নন্দন, তিনি যদুবংশের কি একজন? আসলে তিনি কে? তিনি যে সর্বময় সর্বনিয়ন্তা বা তার প্রকৃত শক্তি, সে সম্পর্কে কিন্তু
অর্জুন বিভিন্ন ভাবে মহচ্ছন্ন ছিলেন এবং ভগবান এসে তাকে আস্তে আস্তে একটি পর্যায়ে এসে ভগবানের এই বিভূতি মহিমা সম্পর্কে অবগত করবে। ভগবান এই বললেন এটা যে অবগত হবে সর্বপ্রকার অজ্ঞানতা ও মোহ। ভগবান বলেন আমি দ্বাদশ আদিত্যদের মধ্যে বিষ্ণু। আমরা জানি যে কশ্যপ মুনি অদিতির গর্ভে দেবতার জন্ম তাদেরকে দ্বাদশ আদিত্য বলা। দেবতাদের জননী হয় অদিতি এবং মাতা বলা। দিতি এবং অদিতি। অদিতি হচ্ছে দেবতাদের মাতা এবং দ্বিতীয় হচ্ছেন পশুদের মাতা। এই আদিত্যের মধ্যে বিষ্ণু হলেন সকলের রাজা। বিষ্ণুই জগতের রক্ষক ও পালন কর্তা। তাই ভগবান বিষ্ণুই তার স্বরূপ বা জ্যোতিষের মধ্যে কিরণশালী সূর্য। আমরা জানি পৃথিবীতে যে সকল জ্যোতিষ রয়েছে তার মধ্যে সূর্যই শ্রেষ্ঠ। সূর্য সমস্ত বস্তুর প্রকাশক ও রক্ষক। এ সকল কারণে সূর্যদেব ভগবানের আমরা বলেছিলাম মরিচি। মরুদের মধ্যে ভগবান মরিচি। মরুদের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে। ইন্দ্র তার মাতা দিদির গর্ভস্থ সন্তান প্রথমে 60 টুকরো এবং পরবর্তীকে আবারও 60 টুকরো করে সর্বমোট 49 টুকরো করলেন। এভাবে 49 টুকরো হওয়ার পরেও তার জীবিত ছিলেন। তারই অতি বেগবান মরু নামক দেবতা হলেন। ইন্দ্র তাদেরকে বলেছিলেন মা অর্থাৎ চেতনা। তাই তাদের মরু বলা হয়। 49 মরুদের নামের মধ্যে কোথাও মরিচির নাম পাবে না। তাই মরিচিকে নামে সকল মরুদেরকে কিরণ মানা হয়েছে। তাদের মধ্যে মরিচি নামক বায়ু বেগ ও শীতলতায় শ্রেষ্ঠ। এই কারণেই ভগবানের বিভূতিকে মরিচির কথা ভগবান বলে। ভগবান বলেন নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র। চন্দ্রের আমরা সবাই জানি যে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই। কিন্তু বৈদিক পরিভাষায় মহাবিশ্বের গতিশীল সকলকে যে নক্ষত্র বলা হয় শেষ দৃষ্টিকোণ থেকে চন্দ্র একটি নক্ষত্র। রাতের আকাশ নক্ষত্রের মধ্যে স্নিগ্ধ কিরণ প্রদান হেতু চন্দ্রই শ্রেষ্ঠ। গ্রীষ্মকালে অর্থাৎ অন্ধকার যখন চন্দ্রের যে আলো তার দ্বারা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড একটি সুন্দর অবহায়াময় তৈরি। এই কারণে ভগবান বলেছিলেন নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র। এই পর্যায়ে ভগবান বলেন যে আমি বেদের মধ্যে সামবেদ। আমরা জানি যে আমাদের তো বেদ 7টি। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। বেদ সমূহ মধ্যে ঋগ্বেদের মধ্যে প্রথম এবং এর মন্ত্র সংখ্যাও বেশি। ঋগ্বেদের মন্ত্র সংখ্যা 10,552টি। সামবেদের মন্ত্র সংখ্যা 1,875টি। তার মধ্যে 1,800 মন্ত্রই ঋগ্বেদে। আমাদের প্রশ্ন হচ্ছে ঋগ্বেদের পরিবর্তে সামবেদকে বানের তাৎপর্য কি? সাম শব্দের অর্থ হচ্ছে সামবেদের মন্ত্র সঙ্গীত প্রধান। যদি চারিদিকে সমান তথাপি সামবেদ সঙ্গীত প্রদান হয় ওনার সর্বত্র হয়ে সামবেদ অত্যন্ত মধুর ও সঙ্গীতময় ও পরমেশ্বরের অত্যন্ত রমণীয় স্তুতিপূর্ণ। সুতরাং বেদ সময়ের মধ্যে সামবেদকেই ভগবান তার স্বরূপ বলেছে। ভগবান বললেন যে দেবতাদের মধ্যে আমি ইন্দ্র। আমরা ইন্দ্র হচ্ছে রাজা। তাই ভগবান ইন্দ্রকে তার স্বরূপ জানিয়েছে। সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে হচ্ছে মন। আমরা জানি মন হচ্ছে ইন্দ্রিয়গুলির প্রভু। মন সংযোগ না হলে ইন্দ্রিয়গুলো অনুভব হয় না। তাই ভগবান মনকে তার স্বরূপ বলে জানিয়েছে। এটা প্রথমে বলেছিলাম যে ভগবান বললেন
যিনি সমস্ত মন আমার শ্রীচরণে সমর্পণ করেছেন, তিনি যিনি আমার সমস্ত বিধি সম্পর্কে অবগত হয়েছেন, তিনি আমাকেই লাভ করেন। তাই তো ভগবান বললেন যে মনসংযোগ ভাবে ইন্দ্রিয়ের কোনো অনুভূতি হয় না, তাই ভগবান মনকে তার স্বরূপ জানিয়ে। প্রাণী দেহের মধ্যে আমি ছিলাম জীবনী শক্তি। আমরা কি জানি পৃথিবীর সমস্ত জীবের মধ্যে ভগবান আত্মাকে বিরাজমান। এই যে জীব পৃথিবীতে একবার জন্মগ্রহণ করে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু তার ক্ষয় নিশ্চিত বা বিনাশ নিশ্চিত। কিন্তু এই যে চেতনা জাগতিক জীবনে বুদ্ধিবৃত্তি বা জীবনের শক্তি, এই জীব জগতের যে শক্তি সমূহের মধ্যে শ্রেষ্ঠ, তাই ভগবান চেতনাকে তার স্বরূপ করে জানিয়েছে। এবং এখানে যে আমি বলেছিলাম যে রুদ্রগণের একাদশ রূপে, তার মধ্যে আমি শঙ্কর। শঙ্কর হচ্ছে সেই রুদ্রগণ সংখ্যায় 11 জন। তাদের নাম হচ্ছে অজ, একপাদ, পরিমন্দ, বিরূপাক্ষ, সুরেশ্বর, দয়ন্ত, প্রভু, ত্রম্বক, অপরাজিতা, বিভস্মান, অপর। এই 11 জন রূপের মধ্যে শঙ্করের নাম অর্থাৎ শিবকে শঙ্কর হিসেবে মানা হয়। তাই ভগবান শঙ্কর তার স্বরূপ বলে। যক্ষ এবং রাক্ষসদের মধ্যে কুবের অর্থাৎ রাক্ষসগণের মধ্যে যিনি প্রভাবশালী, তিনি ধনসম্পদ রাজা ছিলেন, কুবের তার স্বরূপ বলে। পশুগণ আমরা জানি পশু, পশুদের মধ্যে ভগবান অগ্নি। পশুগণ সংখ্যা যে 8 জন, তাদের নাম হলো আপদ্রষ্ট, ধরণী, অনবদ্রু, সুতপা। এই শ্রুতিতে বলা হয়েছে পশুনাং পাবক, স্বামী অর্থাৎ পশুদের মধ্যে আমি পাবক অর্থাৎ অগ্নি অর্থাৎ অনল। অগ্নি অশ্বদের রাজা, তাই ভগবান অগ্নিকে তার স্বরূপ বলেছে। সমস্ত পর্বতের মধ্যে আমি সুমেরু, সুমেরু পর্বত পরম রমণীয় শোভায় আধার। এই গিরি অতি উচ্চ প্রশস্ত, এটা দেবগণের রম্যনিকেতন। একে সুবর্ণ রত্নের ভান্ডার বলা হয়। ভগবান সুমেরু পর্বতকে তার স্বরূপ বলে। ভগবান বললেন যে আমি পুরোহিতদের মধ্যে দেবগুরু বৃহস্পতি। এই জগতে যত পুরোহিত আছেন, বৃহস্পতি বিদ্যা বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ এবং দেবরাজ ইন্দ্রের গুরু, দেবতাদের কুল পুরোহিত। তার মন প্রাণ ভাবে দেবগণ অনুসরণ করেন, তাই ভগবান বৃহস্পতিকে তার স্বরূপ বলে। সেনাদিদের মধ্যে ভগবান বলেন আমি কার্তিক। আমরা জানি কার্তিক হচ্ছে দেবতাদের সেনাপতি। তিনি মহাদেবের পুত্র এবং দেবতাদের সেনাপতি। তিনি বিক্রমশালী, তার পার্শ্ব বিধানকর্তা। তাই ভগবান কার্তিকে অর্থাৎ স্কন্ধ তার শুরু করে। ভগবান বললেন আমি জলাশয়ের মধ্যে আমরা জানি সমস্ত নদ নদী এসে এক সময় সাগরেই মিলিত হয়। সমস্ত নদ নদী জলাশয়ে জল সমুদ্রে গিয়ে স্থিতি লাভ করে। তাছাড়া বিশেষ কারণ সমুদ্র কদাপি তার সীমা লঙ্ঘন করে না, তাই ভগবান সমুদ্রকে তার স্বরূপ হয়েছে। ভগবান বলেন মহর্ষিদের মধ্যে আমি ভৃগু ঋষি। বৈশিষ্ট্যতম বললেন তিনি ভগবত জ্ঞানী এবং অত্যন্ত তেজস্বী, তাই ভগবান ভৃগুকে তার স্বরূপ হয়েছে। তিনি বললেন যে সমস্ত শব্দের মধ্যে ওঙ্কার, ও হচ্ছে যত প্রকার বাক্য আছে তার মধ্যে এক অক্ষর ওঙ্কার হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটা ব্রহ্মের প্রতীক, তাই ভগবান ওঙ্কারকে তার স্বরূপ বলেছেন। দেখেন আমাদের মধ্যে কিন্তু একটি ভুল ধারণা বিদ্যমান আছে। আমরা অনেকেই এই প্রচার করি যে ওম এটা শুধু ব্রাহ্মণরা বলবে, এটা সনাতনীরা বলবে, অন্য যারা আছেন তারা ওম উচ্চারণ করতে পারবে না। দেখেন
শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু ভগবান কোথাও এর নিষেধ করেন না। এটা হচ্ছে আমাদের ব্রহ্ম, ওঙ্কার, এটা ব্রহ্মের প্রতি আমরা সকলেই এই ওম উচ্চারণ করতে পারি। গীতায় শ্রী ভগবান এটি সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছে। যদি এমন হতো যে এখানে চার বর্ণে চার ধরনের ব্যবস্থা থাকে, শুধুমাত্র ব্রাহ্মণরাই ওম উচ্চারণ করবে, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারাও ওম উচ্চারণ করতে পারবে না, তাহলে কিন্তু ভগবান অবশ্যই গীতায় সেটি বলতেন। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় তো ভগবান শ্রীকৃষ্ণ সেটি বলে না। এই ওম সম্পর্কে সপ্তদশ অধ্যায়ে ভগবান আরো বিস্তৃত ভাবে বলেন, ওম চার ওঙ্কার সর্বশ্রেষ্ঠ, এটি ব্রহ্মের প্রতি। তাই ভগবান ওঙ্কারকে তার স্বরূপ বলেছেন। ওম তৎসৎ। আমরা সবাই বলি ওম তৎসৎ। সর্বপ্রকার যজ্ঞের মধ্যে তিনি জপযজ্ঞ শ্রেষ্ঠ, কারণ অন্যান্য অনেক প্রকার যজ্ঞে পশু বা প্রকৃতি হিংসাত্মক কর্ম করতে হয়। জপযজ্ঞ যদি আরো সহজভাবে বলি, আমরা কি জানি? যজ্ঞ বলতেই কাষ্ঠ দ্বারা অগ্নি প্রজ্বলন করতে হবে, এখানে বিভিন্ন আহ প্রদান করতে হবে। আগেকার দিনে আমরা দেখেছি প্রাচীন কালে বিভিন্ন পশু বধ করে তা এই যজ্ঞ আহুতি প্রদান করা হতো, যেমন অশ্বমেধ যজ্ঞ। এরকম পৌরাণিক কাহিনীতে বিভিন্ন রামায়ণ মহাভারতে বিভিন্ন যজ্ঞের কথা বর্ণিত আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে বললেন এই সমস্ত প্রকার যজ্ঞের মধ্যে জপযজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। আমরা যদি ভগবানের নাম জপ করি, কেন শ্রেষ্ঠ? কারণ এখানে কোনো পশুবৎ হিংসাত্মক কর্ম করতে হয়। জপযজ্ঞে কোনো প্রকার হিংসা নাই, জপ সকলেই করতে পারে। জপের মহিমা অনেক, সমস্ত ভক্তি শাস্ত্রে নাম মাহাত্ম বিশেষভাবে স্বীকৃত হয়েছে। আমরা জানি কলিযুগে সর্বশ্রেষ্ঠ যে নাম মন্ত্র, নাম সাধনই শ্রেষ্ঠ সাধন। এই যে কলিযুগের যে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের জন্য যে 16 নাম 32 অক্ষর রেখে দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটি হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ মন্ত্র। তাই ভগবান বললেন কলিযুগের নাম সাধনই শ্রেষ্ঠ সাধন। এর দ্বারা সংসার বন্ধন হতে মুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত হওয়া যায়। তাই ভগবান জপযজ্ঞকে তার স্বরূপ বলেছেন। ভগবান বলেন স্থাবর, সমস্ত স্থাবর বস্তুর মধ্যে হিমালয়। আমরা জানি কি স্থাবর বস্তুর সময় বিশাল উচ্চতা প্রভৃতির কারণে হিমালয় সর্বশ্রেষ্ঠ। হিমালয় হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ। এর জন্য আমরা জানি হিমালয়ের উচ্চতা হচ্ছে 29,029 ফুট এবং আয়নে 2,29,731 বর্গ মাইল। এই গিরিরাজ দিব্য বনস্পতি ও পশুপক্ষীর আশ্রয়স্থল, প্রমাণ পেয়েছে। শিখর দেশে চির তুষারবন্ত পরম সৌন্দর্যের আধার হিমালয় পর্বত। সনাতনীতে এর মধ্যে হিমালয় পর্বতের অনেক তাৎপর্য রয়েছে। আমরা অনেকেই জানি না যে হিমালয় পর্বত থেকেই বিভিন্ন নদ নদীর উৎপত্তি হয়েছে। হিমালয় আমরা আমাদের এই বৃহত্তর ময়মনসিংহে, জামালপুর এইসব অঞ্চলে কিন্তু আমরা যে দেখি ব্রহ্মপুত্র নদ বিদ্যমান, এর উৎপত্তি হচ্ছে কিন্তু এই হিমালয় পর্বতের পাদদেশে মানস সরোবর থেকে উৎপত্তি। হিমালয়ের মানস সরোবর থেকে এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। যেহেতু স্থাবর বস্তুর সময়ের মধ্যে হিমালয় পর্বতের বিশালতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাই ভগবান হিমালয়কে ভগবানের বিভূতি বলে আখ্যায়িত করেছে। ভগবান বললেন 26তম অশ্বত্থ বৃক্ষ। দেখেন এই পৃথিবীর সৃষ্টিতে এত বৈচিত্র্য বিদ্যমান, অশ্বত্থ বৃক্ষ কিন্তু কেউ রোপণ করে না। অর্থাৎ এই যে বট গাছ, এই কিন্তু কেউ রোপণ করে না। আমরা বিভিন্ন পূজায় ভগবান কিন্তু হয়েছেন এবং এই স্কন্ধপুরাণে অশ্বত্থ বৃক্ষের অনেক মাহাত্ম্য বর্ণিত আছে। আমাদের শাস্ত্রে অশ্বত্থ বৃক্ষের কথা বলা আছে। সাম্প্রতিককালে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে
কাক যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন কিন্তু আগের মতো কাক দেখা যায় না। আমরা জানি আমাদের শাস্ত্রে বলা আছে কাকাত্তাং জামাতুদোষ, কাক কিন্তু জমরাজগত। তার জন্য আমরা পরলোক বলে কিন্তু কাক বলি প্রদান করি। এখানে কাক বলি শব্দের অর্থ হচ্ছে এই যে তখন এই যিনি আমাদের প্রয়াত হয়েছেন, সরি আমরা যেটা বলি সহজ ভাষায়, যে তখন তো তিনি বায়ুতে নিরাশ্রয় বিদ্যমান, যে আত্মা বলা হচ্ছে আকাশস্থ নিরালয়ং ভূবায়ুভূত নিরাশ্রয়ঃ অত্র স্মাতঈদং কৃত্বা সাত কৃত্বা সুখী ভবঃ। যে এই যে আপনার এখন বায়ুভূত নিরাশ্রয় অবস্থায় বিদ্যমান রয়েছে, আমরা করি কি তখন কাকের উদ্দেশ্যে এই দুগ্ধ, আহ এই জল পালা ফল এগুলি উৎসর্গ করি করে এই যিনি প্রয়াত হয়েছেন প্রলব্ধ হয়েছেন তার আত্মা তৃপ্তি সাধন করবেন। এই বটবৃক্ষ বিভিন্ন পানির হতে উৎপন্ন হয়, যার জন্য বিভিন্ন আহ একেবারে জরাজীর্ণ বিল্ডিং বা বিভিন্ন জঙ্গল সেখানে বটবৃক্ষ রোপণ করেনি, কিন্তু ভগবানের অশেষ কৃপা এই বটবৃক্ষ কিন্তু এই বিভিন্ন পাখিদের বিস্তার মাধ্যমে জন্ম লাভ করেছে এবং এতে কাক একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এবং বটবৃক্ষ হচ্ছে এমন একটি বৃক্ষ যখন প্রচন্ড গরম বা কোনো গাছে পাতাও নড়ে না, আপনি যদি বটবৃক্ষের নিচে যান, বটবৃক্ষের দিকে তাকান, দেখবেন বটবৃক্ষের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে এবং বটবৃক্ষ কি আমাদের এই বাতাস প্রদান করছে। এবং এই প্রকৃতিতে বটবৃক্ষের একটি নির্মল যে আমরা প্রশান্তি পাই, বটবৃক্ষে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভগবান এই সকল কারণে বৃক্ষগণের মধ্যে এই অসত্যকে ভগবানের বিরোধী করেছেন। দেবর্ষীদের মধ্যে ভগবান বললাম নারদ। নারদ হচ্ছে আমরা যদি নারদ বলি, নারদ হচ্ছে ব্রহ্মার মানস পুত্র। দেবর্ষী নারদ, আমরা জানি এই দেবর্ষী, দেবর্ষী শব্দের একটি চমৎকার অর্থ রয়েছে, আমরা এই সম্পর্কে অনেকে অবগত নই। আমরা জানি রাজর্ষি অর্থাৎ রাজা হয়েও ছিলেন, ত্রেতা যুগের রামায়ণে বর্ণিত আছে। দেবীর যে পিতা জনক রাজ, তিনি কিন্তু রাজর্ষি রাজা হয়েও এই নারদ হচ্ছে সবসময় ভগবানের কীর্তনে পরিভ্রমণ করেন। নারদই বাল্মীকি বেদকে যথাক্রমে রামায়ণ ও ভাগবতের নির্মত গ্রন্থ লেখার জন্য নির্দেশ দিয়েছিলেন। তিনি ভগবানের অনন্য অনন্য ভক্ত, মহাজ্ঞানী ও নিপুণ মন্ত্রদ্রষ্টা। মানুষ, দেবতা, অসুর ও নাগ সকলেই ভক্তি মানবে, তাই নারদকে ভগবান তার বুদ্ধি মনে করে। ভগবান বলেন গন্ধর্বদের আমি চিত্ররথ। গন্ধর্বগণ স্বর্গলোকের যে গায়ক অর্থাৎ স্বর্গে যারা গান করেছিলেন গায়ক, তাদেরকে বলা হচ্ছে গন্ধর্ব। এই গায়কদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন চিত্ররথ। তাদের মধ্যে আবার চিত্ররথতম গন্ধর্ব সঙ্গীত বিদ্যার বিশেষ পারদর্শী ছিলেন। ওদের সাথে তার বন্ধুত্ব ছিল এবং অর্জুন তার কাছ থেকে গীত আহরণ করেছিলেন। তিনি ভগবানের বিরুদ্ধে পূজিত হন। সিদ্ধদের মধ্যে কপিল মুনি, সিদ্ধ সিদ্ধ শব্দটির তাৎপর্য হচ্ছে এখানে সিদ্ধ দুই প্রকারের হয়ে থাকে। এক হলো সাধন করে সিদ্ধ হওয়া, দ্বিতীয় হলো জন্মসিদ্ধ। কপিল ছিলেন জন্মসিদ্ধ ঋষি, দেবভক্তির গ্রহণ করেন। সকল সিদ্ধগণের মধ্যে কপিল দেব পরম জ্ঞানী ছিলেন। তিনি শান্ত দর্শনের প্রবর্তক রূপে প্রসিদ্ধ, তাই ভগবান কপিল মুনিকে তার বিভূতি বলেছেন। ভগবান বললেন
যে অশ্বদের মধ্যে হবে উচ্চশ্রবাণ। আমরা জানলাম, পূর্বেই বলেছিলাম, যখন সমুদ্র মন্থন হয় তখন 14টি রত্ন সেখান থেকে সমুদ্র মন্থনের মাধ্যমে প্রাপ্ত হয়েছিল। এর মধ্যে উচ্চশ্রবাণ নামক অশ্ব একটি রত্ন। উচ্চশ্রবাণ নামক অশ্বধ্বজ ইন্দ্রের বাহন এবং সূর্য ইন্দ্রের সাহায্যকারী। এই অশ্ব শ্বেতবর্ণ, অতি বলশালী, ইচ্ছাকামী এবং বিচিত্র শক্তি সম্পূর্ণ। এ সকল কারণে উচ্চশ্রবা নামক অশ্বকে ভগবান শ্রদ্ধা হয়েছে। উপস্থিতির মধ্যে ভগবান উপস্থিতি ও ইন্দ্রের বাহন, এটিও সমুদ্র মন্থনের সময় দেবতারা প্রাপ্ত হয়েছিলেন। মানুষের মধ্যে ভগবান বললাম রাজা, কারণ রাজাই তার প্রজাদিকে রক্ষা পালন করে থাকেন। অত্যন্ত সাধারণ মানুষ থেকে রাজা শক্তি ঐশ্বর্য অধিক। এই সকল কারণেই রাজাকে ভগবান তার স্বরূপ বলেছেন। দেখেন, আমরা একটি কথা জানতাম, যখনই আমরা কেন এখন এই বিশৃঙ্খলা এই জগৎ সংসারে, বা আমরা কেন বিভিন্ন কারণে সুখে শান্তিতে বসবাস করতে পারি না, বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হই। তখন ওনার কি কথা আমার এত ভালো লেগেছিল, তিনি আমাকে বলেছিলেন যে, "দেখো বাবা, রাজার ভাগ্যেই রাজনীতি।" অর্থাৎ আগেকার দিনে কিন্তু রাজধর্ম প্রতিষ্ঠিত ছিল। আমরা এখনো জানি কিন্তু অনেক রাষ্ট্রে রাজধর্ম আছে, যেগুলো আসলে কমে গেছে কালের বিবর্তনে। যে রাজা জাতিকে রক্ষা করবেন এবং পালন করে থাকেন। সাধারণ মানুষ রাজার শক্তি, সাধারণ মানুষের থেকে রাজার শক্তি, এ সকল কারণেই রাজাকে ভগবান স্বরূপ করে। ভগবান বলছেন, আমি সাধারণ মানুষদের মধ্যে রাজা, আমি, তোমরা হচ্ছে সকলেই প্রজা, আমি তাদেরকে রক্ষা করি এবং পালন করে থাকি। যেসব অস্ত্রের মধ্যে ভগবান বললেন সকল অস্ত্রের মধ্যে বজ্র হচ্ছে শ্রেষ্ঠ, কারণ দেবগণের প্রার্থনা বৃত্তাসুর বধের জন্য দৌদিনী মুনি নিজ শরীর ছিন্ন করে শক্তি প্রদান করেছিলেন, তার দ্বারাই বজ্র নামক মহাস্ত্র নির্মিত হয়। আমরা জানি যে দৌদিনী পুরোটা হাড়ের সমস্ত থেকে কিন্তু তিনি এই বজ্র নামক মহাস্ত্র নির্মিত করেন। এই অস্ত্র দ্বারা ইন্দ্র বৃত্তাসুর ও অনেক অসুরকে বধ করেছিলেন, তাই বজ্রকে ভগবান তার স্বরূপ মনে করেছেন। সমস্ত গাভীদের মধ্যে এই কামধেনু, এই কামধেনুর একটি খুব চমৎকার ইয়ে হয়েছে। আমরা অনেকে শুধু জানি কামধেনু কামধেনু, অনেকে জানে কামধেনু এমন একটি ধেনু যে সেই ইচ্ছাকৃত ভাবে সে দুধ প্রদান করে আর চলে যেত, যার কোনো আবশ্যকতা বাঁচত না, সে নিজে নিজে আসতো। কিন্তু এর আরো তাৎপর্য রয়েছে। মহর্ষি বশিষ্ঠের ধেনুর অর্থাৎ গাভীর নাম ছিল সুরভি। সমুদ্র অন্তরে উহার উৎপত্তি। রাজা বিশ্বামিত্র বশিষ্ঠের আশ্রম হতে বলপূর্বক নেবার চেষ্টা করলে সুরভির গাত্র হতে বহু সৈন্য বের হয়ে বিশ্বামিত্রকে পরাজিত করে এর অলৌকিক শক্তি এবং স্বাভাবিক প্রার্থনা পূরণের ক্ষমতা থাকা একে গাভীগণের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। এর কারণে কামধেনুকে ভগবান তার স্বরূপ বলেছেন। বশিষ্ঠের যে ধেনু অর্থাৎ গাভীর নাম সুরভি, এই ধেনুর নিকট যা প্রার্থনা করা হয় তাই পাওয়া যায়, যা বলে ওনার নাম কামধেনু। ভগবান বললেন, আমি প্রাণীদের প্রজনন কামতে। আমরা জানি জীবকুলের বৃদ্ধির মূল স্বরূপ কাম বিলাস, তার দ্বারা জীবকুলের রক্ষা ও বৃদ্ধি হয়ে এই কন্দর্পের অভাবে জীবকুলের ধ্বংস রক্ষা ও বৃদ্ধির হয় ভগবানের বিভূতি। সর্পদের মধ্যে আমি সর্পরাজ বাসুকি। দেখেন, বাসুকি সর্প সমুদ্র মন্থনের সময় ব্যবহৃত হয়েছিল এবং ভগবান শিব যাকে ভগবান দেবাদেব মহাদেব শিবের গলায় একটি সর্প সর্বদাই বিভূষিত থাকে।
এর আরো একটি তাৎপর্য রয়েছে। সর্পের দ্বারা ভগবান শিব কিন্তু তার কুলকুণ্ডলিনী শক্তিকে ধারণ করে রেখেছেন। সেটা হচ্ছে বাসুকি। এই সর্পনাগ যদি বিভিন্ন জাতি সর্পগণের রাজা বাসুকি, বাসুকি শ্রী মস্তকের উপর পৃথিবীকে ধারণ করে আছেন। আপনারা শুনে অবাক করেন যে এই যে পৃথিবী ধারণ করে আছেন না দেব, সমুদ্র মন্থনের সময় বাসুকি মন্থন সময় এই রোদ তথা দড়ি হিসেবে কাজ করেছে, তাই ভগবান তাকে দান করেন। সমস্ত নাগগণের মধ্যে তিনি হচ্ছেন শেষ না, অনন্ত না। অনন্ত দেব আমাদের রাজা। প্রলয়ন্তে লক্ষ্মী কর্তৃক সেবিত হয়ে ভগবান নারায়ণ শেষ সজ্জায় শয়ন করেন এবং অনন্তের বহুক্ষণ বিস্তার পূর্বক এটা আবৃত করে রাখেন। ভগবান বিষ্ণু অনন্ত নারীর উপর সজ্জায় শিব সমুদ্রে শায়িত। এই কারণে এবং অনন্ত নাগ হচ্ছে এই পৃথিবীর ধারক। তাই ভগবান অনন্তদেব তার বিভূতি বলেছে। জলচর প্রাণীদের মধ্যে ভগবান বলল আমি বরুণ। বরুণ হচ্ছে জলচর এবং সমস্ত প্রাণীর অধিপতি দেবতা। এই কারণে দেবতা বলে পূজিত ভগবান বরুণকে তার বিভূতি করেছে। পিতৃগণের মধ্যে পিতৃরাজ অর্জমা। ভগবান বললেন কব্যবাহ, অনল, সোম, যম, অর্জমা, অগ্নিস্মাত, বহিষ্ঠ এই সাতজন হলেন পিতৃগণ। অর্জমা পিতৃদেবগণের মধ্যে শ্রেষ্ঠ বিরাপন্ন। তাই ভগবান অর্জমাকে তার বিভূতি বলেছেন। ভগবান বললেন শাসনকর্তাদের মধ্যে আমি যমরাজ, যারা ধর্ম অধর্ম বিচার করে পুরস্কার বা শাস্তি দান করেন তাদের মধ্যে তুমি সর্বপ্রধান শাস্তিদাতা। কেউই এই শাস্তি অতিক্রম করতে পারে না। তারপর যম স্বয়ং ধর্মরাজ, তিনি খুব সূক্ষ্ম ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতার সাথে ধর্ম অধর্মের বিচার করেন, আর কেউই তা করতে পারে না। যমের পুরস্কার যেমন মহান, দণ্ড ভীষণ। এই সকল কারণেই যমকে ভগবান তার বিভূতিতে বলেছেন। ভগবান বলেন আমি তোদের মধ্যে প্রহ্লাদ, অর্থাৎ যতরাজ হিরণ্যকশিপ তার স্ত্রী কয়াদুর কনিষ্ঠ পুত্র হলেন প্রহ্লাদ। হিরণ্যকশিপ খুব বেশি ভগবান বিষ্ণুকে নিশ্চিত ছিলেন। আমরা জানি যে এই প্রহ্লাদ ছিলেন পরম ভক্ত ভগবান বিষ্ণু, কিন্তু পুত্র প্রহ্লাদ পরম হরিভক্ত, এখানে তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। অনেক নির্যাতনের পর কিন্তু এই প্রহ্লাদ, যিনি দৈত্যকুলে জন্ম নিয়ে ভগবান বিষ্ণু ভরসা থেকে বিরত হননি। এবং এই ভগবান বিষ্ণু কিন্তু তার 10 অবতারের মধ্যে অন্যতম। আমরা জানি যে নরসিংহমূর্তি ধারণ করেছিলেন, সেটি কিন্তু এই হিরণ্যকশিপুকে বধ করলেন এবং প্রহ্লাদ দৈত্যকুলে শিরোমণি হয়ে তার জন্য দৈত্যকুল ধন্য হয়েছে। প্রহ্লাদ ছিলেন যেহেতু ভগবান বিষ্ণু পরম ভক্ত, দৈত্যকুলে জন্ম হওয়ার পরেও তাই ভগবান তাকে স্বরূপ বলে বলেন দত্তদের মধ্যে আমি প্রহ্লাদ। ক্ষয়কারী অর্থাৎ বিনাশকারী নাশকারীদের মধ্যে আমি কাল। কাল শব্দটি আসলে এখানে সময়, কাল শব্দের অর্থ হচ্ছে সময়। জ্যোতিষশাস্ত্রে কাল অর্থাৎ সময় ধরে গণনা করা। বিনাশকারী বা বিনাশকারীদের মধ্যে বিনাশকারী এবং যে গ্রাসকারী রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে। কালকে ভগবান তার স্বরূপ হয়েছে। পশুদের মধ্যে আমি সিংহ। আমরা জানি যে সিংহ হচ্ছে মা দুর্গার বাহন। সিংহ সর্বশ্রেষ্ঠ বলে তাকে পরশুরাম বলা হয়, তাই সিংহকে ভগবান তার স্বরূপ। পাখিদের মধ্যে হচ্ছে তিনি গরুড়, তাই ভগবান গরুড়কে তার বিভূতি বলেছেন। ভগবান বললেন পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু। এই সংসারে পবিত্রকর যেসব বস্তু রয়েছে তার মধ্যে বায়ু শ্রেষ্ঠ।
দুষ্ট স্থানের সমস্ত দুর্গন্ধ বিষাক্ততা বরণ করে নেন। দেখেন, আমাদের যেখানে বিভিন্ন ধরনের দুর্গন্ধ এবং সুগন্ধ রয়েছে, আমরা কি আমাদের চারপাশে এখানে বায়ু অর্থাৎ বাতাসের কাছ থেকে বাতাস যেমন দুর্গন্ধ উঠছে, তেমনি সুগন্ধ কিন্তু আমাদের গ্রামের দ্বারা আমরা সুগন্ধ পাচ্ছি। জীবন শ্বাস প্রশ্বাস থেকে বায়ু বেঁচে থাকে, কারণেই ভগবান এই সম্মানের যত প্রাণী আছে তারা কিন্তু এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন লাভ করে তারাই কিন্তু তার জীবন যাপন করে। তাই ভগবান বায়ুতে তার বিদ্যুৎ কম করবে। ভগবান বললেন সহস্রধারীদেরকে আমাদের যুগে ভগবান বিষ্ণুর আরেক অবতার হচ্ছে শ্রীরামচন্দ্র। তিনি রাবণকে বধ করে মন্ডলকে রাক্ষসের অত্যাচার হতে রক্ষা করেন, এই কারণে তিনি ভগবানের বিরূপ। ভগবান বললেন, আমি মৎস্যকুলের মধ্যে মকর, অর্থাৎ মকর শব্দ হচ্ছে কুমির, যেটা সব থেকে শক্তিশালী জলজ প্রাণী। কুমির আবার গঙ্গা দেবীর বাহন, তাই মকর অর্থাৎ কুমিরকে ভগবান তার বিভূতি করেছে। সমস্ত নদীর মধ্যে ভগবান বলল, আমি জাহ্নবী অর্থাৎ গঙ্গা। আমি বলেছিলাম যে এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা। নদী সকলের মধ্যে গঙ্গা সর্বশ্রেষ্ঠ। গঙ্গা ভগবানের চরণামৃত স্বরূপ, এর পবিত্র তীরে নিজের বাস তীর্থস্থান তথা অবস্থিত। এই কারণেই তিনি ভগবানের বিভূতি। ভগবান দেখেন, নিজে যে বিষয়গুলি বললাম, যে এতগুলি বিভূতি, তার মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের এমন কি নেই যেখানে ভগবানের বিভূতি নেই। ভগবানের সমস্ত সৃষ্টি পদার্থের আদি অর্থাৎ সৃষ্টিকর্তা, তিনি তাদের রক্ষাকর্তা এবং তিনি তাদের অন্ত অর্থাৎ সংহারকর্তা। আপাত দৃষ্টিতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাণী এবং জড়জগতে যা কিছু বিদ্যমান সমস্ত কিছু হচ্ছে ভগবানের বিভূতি অর্থাৎ ভগবানের মহিমার স্বরূপ। আমি বলেছিলাম কেন ভগবান এই সমস্ত অক্ষরের মধ্যে ভগবান বললেন যে প্রধান। বর্ণমালা অক্ষর সময়ের মধ্যে অকার হচ্ছে শ্রেষ্ঠ, কারণ তার বর্ণমালা প্রথম বর্ণ, তারপর অকার কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না। দেখেন, বিভিন্ন কারণেই কিন্তু এটা কিন্তু শরীর অনেক খুব অপরিসীম। কেন? হচ্ছে বর্ণমালার প্রথম বর্ণ, এবং এই ভিন্ন কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না। ওঙ্কারের মধ্যে বর্ণ আমরা কিন্তু কিন্তু হচ্ছে মানে হচ্ছে আদি ব্রহ্ম মহাবিষ্ণু মহেশ্বরের প্রতীক ওম। তাই ভগবানকে নিজের স্বরূপ বলে আমরা যে সংস্কৃত উচ্চারণ দিই, এখানে কিন্তু উচ্চারণ কিন্তু উচ্চারণ ব্যতীত সংস্কৃত শব্দই পূর্ণতা পায়। এই সংস্কৃত থাকে কিন্তু উচ্চারণের সময় উচ্চারিত হয়। ভগবান বলেন সমাস সমূহের দ্বন্দ্ব সমাস, যার সাহায্যে দুইটি শব্দ একটি শব্দ তাকে সমাস বলা হয়। পূর্বপদ বা উত্তর পদের প্রাধান্য অনুসারে সমাস কয়েক প্রকার হয়, তবে অবৈধা তৎপুরুষ বহুব্রী অত্যন্ত এই চারটি প্রধান। দুইটি শব্দের সমাসে যদি প্রথম শব্দটি প্রাধান্য পায় তাহলে সেটা অবৈধা সমাস হয়। যদি পরের শব্দটি প্রাধান্য পায় তাহলে তৎপুরুষ সমাস হয়। যদি দুই শব্দের মধ্যে কোনোটি প্রাধান্য না পায় তাহলে সেটি বহুব্রী সমাস হয়। যদি উভয়টি প্রাধান্য পায় সেটি দ্বন্দ্ব সমাস। যেমন রাম ও লক্ষণ, রাম লক্ষণ দ্বন্দ্ব সমাস। এখানে রাম ও লক্ষণ দুইটি শব্দই প্রাধান্য পেয়েছে। ঈশ্বর সর্ব মানুষকে সমভাবে করেন। দেখেন, একটি বর্ণের একটি অর্থের ভগবান কেন দ্বন্দ্ব সমাস বলেন যে আমি দ্বন্দ্ব সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব, কারণ
ঈশ্বর সকল মানুষকে সমভাবে যুক্ত করেন, কাউকে ছোট বড় করেন না। এই যে একত্রীকরণ তত্ত্ব বোঝানোর জন্য হয়তো ভগবান দ্বন্দ্ব সমস্যার উদাহরণ দিয়েছে। এখানে বললেন আমি অক্ষয় কাল ছোট, অর্থাৎ কাল কখনোই প্রাপ্ত হয় না। ভগবান অক্ষর অনাদি অনন্ত কালের মধ্যে জাগতিক সমস্ত ব্যবহার করেছে। ছোটদের স্বর্গ প্রলয়কে গণনা করা হয়, মহাপ্রলয়ে যখন সূর্য বের হয়ে যায় তখন পরমাত্মাকে গণনা করা হয়। তাই পরমাত্মাই হলেন অক্ষয় কাল। ভগবান বললেন যে আমি সমস্ত কর্মফলের বিধান কর্তা, সর্বব্যাপী, সর্বত্রই বিদ্যমান, তিনি তার সর্বব্যাপী সমস্ত কিছু দান করে আছেন এবং সমস্ত বিধান করেছেন। এখানে তিনি ভগবান। ভগবান এক পর্যায়ে সেটাও বললেন যে সমস্ত হরণকারীর মধ্যে আমি সর্বনাশী মৃত্যু এবং ভাবিকালের বস্তু সময়ের মধ্যে আমি বুদ্ধ স্বরূপ। বলা হচ্ছে যে সর্বসংহারক মৃত্যুর প্রভাব বা অধিকার কেউই অতিক্রম করতে পারে না। আমরা জানি এই যে পৃথিবীতে জন্মের পূর্বেও প্রকাশিত, মৃত্যুর পরেও প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের শুক্ল যুগে পেয়েছেন যে জীব এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আর মৃত্যু নিশ্চিত। সুতরাং এবং কখন কিভাবে আমাদের এই জাগতিক জীবনের মায়া বন্ধন মুক্ত হবে? এই আত্মার তো কোনো বিনাশ নেই, বিনাশ হবে, কিন্তু এই যে দেহে অবস্থান ঘটবে তখন কিভাবে ভগবান আমাদের এই পৃথিবী থেকে নিয়ে যাবে এটা একমাত্র শ্রী ভগবান জানে। এবং আমাদের অক্ষর ব্রহ্ম যে ভগবান এটা বলেন যে ব্যক্তি যে ভাব চিন্তা করতে করতে করবে তিনি আবার পুনরায় পৃথিবীতে সেই ভাব প্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করবে। অর্থাৎ অন্তিমকালে যদি কেউ ভগবানকে চিন্তা করতে 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 করেন তিনি সেই ভগবানেরই চিরচরণ পদ্ম লাভ করবেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই মৃত্যু যেহেতু নিশ্চিত, আমরা সর্বদা ভগবান ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত কর্মফল ভগবানের শ্রীচরণে সমর্পণ করি। তাহলে মৃত্যুকালীন সময় ভগবানকে আমাকে স্মরণ করা হবে এবং মৃত্যুর পরেও আমরা ভগবানের শ্রীচরণ পদ্ম লাভ করতে সক্ষম। তাই ভগবান বলেন এই মৃত্যুই জগতের ভারসাম্য রক্ষা করেছে। যেমন প্রাচীনের বংশোত্তর অপরদিকে নতুনের আবির্ভাব হচ্ছে, এরূপ মৃত্যু এবং উদ্ভব এই দুইয়ের মধ্যেই জগৎ চলছে। এই কারণে মৃত্যু এবং উদ্ভব উভয়কেই ভগবানের বিরূপ বলে জানবে। ভগবান বলেন আমি নারীগণের কীর্তি শ্রীমাক শ্রী ভেদাত দ্বিতীয় এবং তিনি আরো ব্যাপক কথা রয়েছে। আমি আপনাদের আহ আসলে ভগবানের বিভূতি বলে তার শেষ করার নয়, কারণ আমার এই ক্ষুদ্র জ্ঞানে ভগবানের এই বিভূতি বলাও আমি মনে করি আমার ধৃষ্টতা। কারণ যেখানে দেবতারা বলেছে আমরাও জানি না, কারণ তিনি আমাদের আবির্ভাবের কারণ। এই ভগবানের বিভূতি বলে আসলে শেষ করা নয়। এখানে ভগবান বললেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি এক অংশে তারা আবৃত করেছেন না। তাই আমরা যে আজকে ভগবানের বিভূতি সম্পর্কে অবগত হলাম, এই অধ্যায়ের প্রতিটি শ্লোকই কিন্তু আমাদের মানব জীবনে, আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য প্রয়োজন। এর জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যই তোমাকে আমি আমার বিভূতির কথা বলেছি। তাই এই যে ভগবান যে সময় পরিব্যক্ত সর্বত্রই যে বিদ্যমান তা আজকে আমরা কয়েকটি ধাপে অবগত হলাম। ওম তৎসৎ। ওম শ্রী হরি। আমি আমার এই প্রয়াস
ভগবান শ্রীকৃষ্ণের অনুচিত বাণী এই দশমদের বিরুদ্ধে আমাদের উপস্থাপনা আমার জ্ঞান জানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একেবারেই নরম এই ভগবত গীতা কোনো জ্ঞানই আমার নেই। ভগবান কৃপা করে যা আমার মধ্যে দিয়েছেন আমি তা আপনাদের মধ্যে প্রকাশ করলাম। এখন আমি আনুষ্ঠানিকভাবে এই বিভূতিকে সমাপ্তি ঘটাবো। ভগবানের বিভূতি জ্ঞান বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের মধ্যেই প্রকাশিত হোক। এই বিভূতির দ্বারা আমরা ভগবানের সৃজন আমাদের সমস্ত মন প্রাণ ইন্দ্রিয় সমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করি। এই অভিপ্রায় ব্যক্ত করে আপনাদের সকলের উদ্দেশ্যে আমারও আমার ভক্তিপূর্ণ নমস্কার জানিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি কল্পে আমি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তিনি তার এই শত ব্যস্ততার মাঝেও এই মহতিপূর্ণ গ্রহণ করেছেন। এই কৃষ্ণাঞ্জলি নিকেতন ট্রাস্টের মাধ্যমে এই সুন্দর মহতি আয়োজন করেছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ওনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে দীর্ঘায়ু কামনা করি। সকলের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি এবং সে অভিপ্রায় ব্যক্ত করে এখানেই শেষ করছি। ওম তৎসৎ নমো ভগবতে বাসুদেবায় इति श्रीमद्भगवद्गीतायां उपनिषत्सु ब्रह्मविद्यायां शास्त्रे श्रीकृष्णार्जुन संज्ञाते विभूति युगनाम दशमोऽध्याय समापनम्। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ओम कृष्णाय गोविन्दाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय श्री गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते वेशापिकान्त आहारो नमोऽस्तुते। ओम तप्तो कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी प्रीणो वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये। ओम वृंदावै तुलसी देवी प्रियावै केशवश्वच विष्णु भक्ति प्रदेवी सत्यभक्तै नमो नमः। ओम गंगा सावित्री शिवा सत्या प्रतिव्रता ब्रह्मा वै ब्रह्म विद्या त्रिसंध्या गृहिणी अर्धमात्रा चिदानंद अवधिनाशिनी वेदत्रयी परानंद मंजरी। ओम यदकारं परिभ्रष्टं मात्राहीनं च यादवे ऋणं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन। ओम प्रियतां पुण्डरीकाक्षं सर्वोदकेश्वरोहि तस्मिन् दुष्टे जगत्सृष्टिरेणितं जगत् मयोजदितं मत्पुरित श्रीमद्भगवद्गीता दशमोऽध्याय विभूतियुग समस्त कर्मफलम् भगवान् समर्पितम्। ओम श्री परमात्मने नमः। ओम तत्सत् ओम ह्रीं तत्सत् ओम ह्रीं तत्सत्। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् দুঃখভাগ ভবেৎ। সকলে সুখী সকলেই নিরোগ সকলেই মঙ্গল লাভ করো কেউ একটু দুঃখ ভোগ না করে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ।
সবাইকে ধন্যবাদ এত বিরক্ত হয়ে থাকার জন্য। ধন্যবাদ দাদাকে। আমরা এতক্ষণ গীতার বিবেচন দশম অধ্যায় বিবৃতি যোগ দাদার কণ্ঠে শুনলাম। দাদা খুব সুন্দরভাবে সহজ সরল ভাবে শ্রীমৎ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগ বুঝিয়ে দিয়েছেন। দাদা যেভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বলেছেন সেভাবে আমরা শ্রীমৎ ভগবত গীতাকে চিন্তন ও মনন করব এবং আমাদের জীবনে বাস্তব জীবনে এই গীতাকে প্রয়োগ করব। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে তো বৈরী আবহাওয়ার জন্য মাঝে মধ্যে মিউট হয়ে গেছে, এই জন্য খুব আন্তরিকভাবে দুঃখিত। শ্রোতা আমাদের মধ্যে শুনতে পাননি। তারপরেও দাদা আমাদের কাছে এটা খুব সুন্দর হয়েছে। আমরা আপনি অত্যন্ত খুব সহজ সরল ভাবে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা সবাই আশা রাখি দাদা যেভাবে বলেছেন সেভাবে গীতাকে আমাদের জীবনে বাস্তব জীবনে প্রয়োগ করে আমাদের সর্বপ্রকার পাপ থেকে আমরা মুক্ত হব। আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সমাপনী প্রার্থনার পালা। আর এই সমাপনী প্রার্থনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতনের অন্যতম একজন সাধক শ্রী শচীন দাস। শচীন দাস কে অনুরোধ জানাচ্ছি সমাপনী প্রার্থনা করার জন্য। হরে কৃষ্ণ। সকল সাধু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। ওম তৎসৎ ওম তৎসৎ। ওম শ্রী কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ঋষিকেশায় গোবিন্দায় নমো নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগবতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ শচীন দাসকে সমাপনী প্রার্থনা করার জন্য। ঈশ্বরের রূপ সম্পর্কে জানি এবং ঈশ্বরের বিভূতি জ্ঞান জীবনে প্রয়োগ করে সর্বপ্রকার পাপ হতে মুক্ত থাকি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।